বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা মহাপরিচালক টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরা টার্নেস ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচারের অভিযোগে পদত্যাগ করেছেন। বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের ভাষণের দুটি আলাদা অংশ একত্রে সম্পাদনা করে এমনভাবে দেখানো হয় যেন তিনি ক্যাপিটাল হিল হামলা উস্কে দিয়েছিলেন। পরে বিষয়টি ফাঁস হলে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। ডেভি বলেন, বিবিসি নিখুঁত নয়, দায়ভার আমার। টার্নেস বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে আমি পদত্যাগ করেছি। ঘটনাটিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য ন্যায্য পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। বিস্তারিত শাহরিয়ার শাফাতের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অফ নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। সোমবার বিবিসি এক প্রতিবেদনে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। টিম ডেভি টানা 5 বছর বিবিসির শীর্ষ পদে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটিকে ঘিরে ধারাবাহিক পক্ষপাতিত্বের অভিযোগ ও নানা বিতর্কের কারণে তার উপর চাপ বাড়ছিল। পাশাপাশি একসঙ্গে একই দিনে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিবিসির ইতিহাসে এটি এক নজিরবিহীন ঘটনা। দ্য টেলিগ্রাফ সোমবার বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে, যাতে দেখা যায় প্যানোরামা প্রোগ্রামটিতে ট্রাম্পের বক্তৃতার দুইটি অংশ একত্রে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হয় তিনি 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গাকে উস্কে দিয়েছিলেন। যুক্তরাজ্যের রাজনীতিকরা আশা করছেন এই পদত্যাগের ফলে পরিবর্তনের সূচনা হবে। ট্রাম্পও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের মতো বিবিসিও নিখুঁত নয়। আমাদের সবসময় স্বচ্ছ, উন্মুক্ত ও দায়বদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তিনি আরও বলেন, বিবিসি সামগ্রিকভাবে ভালো কাজ করছে, তবে কিছু ভুল হয়েছে আর তার দায়ভার আমার। অন্যদিকে ডেবোরা টার্নেস বলেন, প্যানোরামা ঘিরে বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির জন্য ক্ষতিকর। তাই দায়িত্বশীলতার জায়গা থেকে আমি পদত্যাগ করছি। দ্য টেলিগ্রাফ প্রকাশিত নথিতে আরও বলা হয়, বিবিসির আরবিক বিভাগে ইসরায়েল গাজা যুদ্ধের কাভারেজে পক্ষপাতমূলক উপস্থাপনার অভিযোগ উঠেছে। এর আগে ট্রাম্প 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমরা ক্যাপিটলে যাব এবং আমাদের সাহসী কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব। কিন্তু বিবিসির প্যানোরামা সংস্করণে দেখানো হয়, আমরা ক্যাপিটলে যাব, আমি তোমাদের সঙ্গে থাকব, আর আমরা লড়ব, আমরা কঠিনভাবে লড়ব। বক্তব্যের দুটি অংশের মধ্যে আসলে 50 মিনিটের ব্যবধান থাকলেও এডিটিংয়ের মাধ্যমে সেটি একত্রে জোড়া লাগিয়ে সম্প্রচার করা হয়। এ নিয়ে হোয়াইট হাউসও বিবিসিকে 100% মিথ্যা সংবাদ বলে সমালোচনা করে। এই ঘটনায় রোববার ট্রাম্প বলেন, বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন বা বরখাস্ত হয়েছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করেছেন। এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর অসৎ মানুষ। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।